স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা এক্সেল স্প্রেডশিটটাকে ব্যবহার করতে পারি। এই কারণে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অলরেডি নিয়ে ফেলেছি। এখন আমরা চলে যাব টেবিলে, ইনসার্ট ট্যাবের টেবিল কমান্ডে। এরপর এখান থেকে নিচে আমরা দেখতে পারবো এখানে তো আমাদের টেবিলটাকে অটো সিলেক্ট করার জন্য, তারপর ইনসার্ট টেবিল, ড্র টেবিল। আচ্ছা, এরপর আসছে হচ্ছে এই যে এক্সেল স্প্রেডশিট। হ্যাঁ, এই যে এক্সেল স্প্রেডশিট। তো এটা যদি আমরা ক্লিক করি, এই তো আমাদের এক্সেল স্প্রেডশিটটা একটু চলে আসবে, সময় নিচ্ছে। এই যে আমাদের দেখুন এখানে কিন্তু অটোমেটিক, পিছনে কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা রয়েছে, কিন্তু উপরে কিন্তু এই যে অটোমেটিক একটা এক্সেল শিট চলে আসছে, পুরো এক্সেলটাই চলে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বি, আমাদের এই সেলগুলোর নাম্বারটাও আছে, এই যে সেলের নাম্বারটা আছে। আর এখানে যখন ক্লিক অবস্থায় আছে, যেরকম আমি যদি এটাকে বাইরে একটু ক্লিক করি, যদি একটু জুম আউট করি, এই যে বাইরে যদি একটু ক্লিক করি, তাহলে দেখুন আমাদের কিন্তু এমএস ওয়ার্ডে নিয়ে চলে যাচ্ছেন, রাইট? আচ্ছা, এরপর যদি আমরা এই শিটের ভিতরে ক্লিক করি, হ্যাঁ, এখানে ডাবল ক্লিক যদি করি, তখন কিন্তু এইটা আবার এক্সেলে নিয়ে চলে যাচ্ছেন। এখন এখানে দেখুন ঠিক এক্সেলের মতো ফর্মুলা বার, তারপরে যে এখানে আমরা যে কোন সেলে আছে সেটার অবস্থান নির্ণয় করতাম সেটা, এই যে কলাম নাম, সেল নাম, নাম্বার, এগুলো সব কিন্তু অটো সাম, ফিল ক্লিয়ার, এগুলো কিন্তু সব কিছু আছে এখানে। আমাদের সুবিধা মতো আমরা যদি চাচ্ছি যে এখানে যোগ বিয়োগ করবো, এক্সেলে যে যোগ বিয়োগটা আমরা করেছিলাম 5, তারপর এটা 5 টু দিই 2, এখানে যোগ করব, তাহলে এই যে অটোমেটিক কিন্তু এক্সেল শিটের এমএস ওয়ার্ডের ভিতরে আমরা এক্সেল শিটের কাজটা করে ফেলছি। সাম কে এটা হচ্ছে 5 এবং 2, ক্লোজ, ইন্টার 7, ঠিক আছে? এরকম এক্সেল শিটের একদম মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেও অবিকল এক্সেল শিটের কাজ করা যায়। এরপর যদি আমরা বাইরে ক্লিক করি, আবার আলাদা হয়ে যাবে। 1 মিনিট, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক্সেল শিটের অলরেডি কাজ হয়ে গেছে। তো এইভাবেই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এক্সেল শিটটাকে ব্যবহার করতে পারি। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। তখন পর্যন্ত নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।